আজকে আমাদের গন্তব্য হচ্ছে মহেশখালী। এটা হচ্ছে মহেশখালীর জেটি বা ঘাট, মানে কক্সবাজার থেকে এটা হচ্ছে মহেশখালীর ঘাট। এটা হচ্ছে পুরাতন কাঠের তৈরি, আর এই পাশেরটা হচ্ছে নতুন। তো এখান থেকে স্পিড বোট এবং ট্রলার দুইভাবে মহেশখালী যাওয়া যায়। স্পিড বোটে আপনারা 100 টাকার মধ্যে যেতে পারবেন, আর ট্রলারে 40 থেকে 50 টাকা। এখন অবস্থান করছি হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। তো এখানে আপনারা পাহাড়, ম্যানগ্রোভ বন, এই যে সুন্দরবনের মতো একটা ফিল পাওয়া যাবে, এবং লবণের মাঠ থেকে শুরু করে শুটকিপল্লী সব কিছুই এখানে উপভোগ করতে পারবেন। তো আজকে আমরা মহেশখালীতে যাব হচ্ছে আদিনাথ মন্দির, এবং মহেশখালীর আশেপাশে যে বাজারগুলো আছে এগুলো ভ্রমণ করব। তো এর সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে আজকের এই ব্লগে টোটাল দেখাতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আদিনাথ জেটি। কক্সবাজার থেকে আপনারা স্পিড বোটে করে আসলে 120 টাকা নেবে, আর যদি গাম বোট বলা হয় কতগুলা স্টিমারের মতো ছোট, এগুলোতে করে আসলে 50 টাকা নেবে। তো আদিনাথ জেটিতে নেমে আপনারা এই যে সুন্দরবনের মতো এই যে ম্যানগ্রোভ বন, এটার ফিলটা পাবেন। অর্থাৎ আমরা মিনি সুন্দরবন বলতে পারি এটাকে। চমৎকার একটা ভিউ। তো অনেকদিন পরে মহেশখালীতে আসছি, প্রায় 2 বছর। ভ্রমণের উদ্দেশ্যে আসলে আসা হয়নি, একটা ব্যক্তিগত কাজে এসেছিলাম। আর যেহেতু মহেশখালীতে আসছি, আর মহেশখালীর সৌন্দর্য স্থানগুলোতে যাব না তা তো হতে পারে না। তো আপনারা অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম। আদিনাথ জেটি পার হয়ে এখন প্রবেশ করছি হচ্ছে আদিনাথ মন্দির। এটা হচ্ছে আদিনাথ মন্দিরের প্রবেশের সিঁড়ি। তো এই মন্দিরের আশেপাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। এটা এখন খুবই সুন্দরভাবে সিঁড়ি তৈরি করা হয়েছে। আমরা আগে যখন ছোটোবেলায় আসতাম, এটা কিন্তু মাটি অর্থাৎ পাহাড় কেটে সিঁড়ি তৈরি করা ছিল। আদিনাথ মন্দিরে এরকম সুন্দর একটা ভাস্কর্য তৈরি করা আছে, এগুলোকে জাদি বলা হয়। তো এই যে সিংহের আদলে তৈরি করা এই জাদিটা একটা পাহাড়ের উপরে অবস্থিত। আদিনাথ মন্দির পার হয়ে একটু ভিতরের দিকে গেলেই এই সুন্দর জাদিটা দেখা যায়। চমৎকার এই পাহাড়ের ভিউর সাথে সাথে আপনারা এই সুন্দর জাদিটাও দেখতে পাবেন। একদম শান্তশীতল একটা পরিবেশ, যেখানে গিয়ে নিশ্চিন্তে আরামদায়কভাবে একটু বিশ্রাম নিতে পারবেন।
এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো প্রায় 4-5 ঘন্টা ভ্রমণ শেষ করে আমরা কক্সবাজারে ফিরে এসেছি। আমরা এই সুন্দর ট্রলারটি করে গিয়েছিলাম, এটাতে নিরাপদ এবং সাশ্রয়ী। আসসালামু আলাইকুম।